আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে দেখাবো হচ্ছিল এসকিউএল সার্ভার থেকে মাইএসকিউএল সার্ভার ডাটাবেস কিভাবে ট্রান্সফার করতে হয়। আমরা প্রথমে এসকিউএল সার্ভারে ডাটাবেস যেটাকে কানেকশন করে নিয়েছি সেটাকে আমরা অ্যাক্টিভ করব। যে টেবিলটাকে আমরা আসলে কাজ করতে চাচ্ছি সেটাকে প্রথমে আমরা এক্সপ্যান্ড করে দেখি। এখানে আমাদের এক্সপ্যান্ডে যে ডাটাগুলো আছে আমরা সেই ডাটাগুলোকে দেখতেছি। আরেকটা ডাটাবেস আমরা দেখি, আরেকটা টেবিলকে এসকিউএল সার্ভারের এই টেবিলটাকে আমরা মাইএসকিউএল এ কনভার্ট করব। প্রথমে এসকিউএল সার্ভার টেবিলকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার সময় সে জিজ্ঞাসা করবে কোন ডাটাবেস। আমরা ব্যাংকস অফ ডাটাবেস দেখাচ্ছি। ডেস্টিনেশন সে কিভাবে সেভ হবে, ডেস্টিনেশনে আমরা তাকে বলে দিচ্ছি এসকিউএল সার্ভার মাইক্রোসফট এক্সেল 2000 ফরম্যাটে দিয়ে দিব। ফাইলটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা আমরা সিলেক্ট করে দিব। ফাইলটার নাম দিচ্ছি রিকভারি রেট, সেভ, নেক্সট নেক্সট। এখানে তার এক্সাক্ট ডেস্টিনেশন জানতে চাচ্ছে, সে কোন ফাইল টেবিলটাকে আমরা কিন্তু ট্রান্সফার করব। টেবিলটা সিলেক্ট করলাম, নেক্সট নেক্সট, ফিনিশ। আমার পুরো টেবিলটা ট্রান্সফার হয়ে গেল, ডান। এবার আমরা আমাদের এই টেবিলটা নামটা চেঞ্জ করে দিয়ে সব ছোট হাতের করে দিই, তাহলে আমাদের এই নামের কাজ করতে সহজ হবে। আমাদের প্রথম কাজ হলো এই নামে একটা এসকিউএল সার্ভারে ডাটাবেস তৈরি করা। আমি এখানে ডেমো নামে একটা ডাটাবেস ডিজাইন করে রেখে দিয়েছি। এখানে আমরা টেবিল তৈরি করব, নাম দিচ্ছি রিকভারি রেট। ফিল্ড হবে হচ্ছে আমার 3টা, দিয়ে চলে আসলো ফিল্ডটি আমাদের। এখন আমরা এই রিকভারি রেট টেবিলটাকে নোটপ্যাড মোডে ওপেন করব। নোটপ্যাড না, আমরা এটাকে এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন হয়ে গেছে, আমরা এবার এটাকে সেভ অ্যাজ করে নিব। সেভ অ্যাজ করব হলো সিএসভি ফরম্যাটে। নাম যা থাকলো আমাদের সেটাই থাকবে। ইয়েস, ক্লোজ করে দিচ্ছি। রিকভারি রেটটা হয়ে গেল। এবার আমরা এটাকে নোটপ্যাড মোডে ওপেন করব। এখান থেকে আমরা আমাদের টেবিলের নামগুলো কি চাচ্ছি সেই নামগুলোকে নিয়ে নিচ্ছি। রিকভারি রেট ভার্কার মোডে দিচ্ছি। লেন্থ আমার 4, সর্বোচ্চ 6টা আমি অক্ষর দিয়ে দিচ্ছি। ইনস্টলেশন দিয়ে দিচ্ছি। ভার্কার মোড এটাও 6। সিরিয়াল নাম্বার, এখানে আমাদের একটা প্রাইমারি কি বসানো দরকার, আমরা এটাতে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। এটাকে ইন্টিজার মোডে রাখতেছি। ওকে, এটাতে আমরা দিয়ে দিচ্ছি 3 সংখ্যা দিয়ে আমরা এই টেবিলটা ক্রিয়েট করলাম। টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। ব্রাউজে দেখি কিছু নেই, যেহেতু ক্রসেটটা আমাদের, আমরা স্ট্রাকচারে চলে আসতেছি। এবার আমাদের সর্বপ্রথম লাইনটাকে ডিলিট করে দেব এবং সর্বশেষের লাইনটাকেও ডিলিট করে দেব। এটাকে আমরা সেভ করে নিচ্ছি। ওকে, সেভ হয়ে গেল। এটা ক্লোজ করে দিলাম আমাদের নোটপ্যাড ফাইলটি। এবার আমরা এই ফাইলটিকে ইম্পোর্ট করব। টেবিলের মধ্যে ইম্পোর্ট, ফাইলটার ডেস্টিনেশন আমরা লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। রিকভারি রেট সিএসভি ফরম্যাট, ইউজিং দিচ্ছি আমাদের ডাটা, যেহেতু আমাদের কমা দিয়ে আছে এক্সটেনশন কমা, আপলোড।
আউটপুট দেখাচ্ছে। এবার আমি রিকভারি রেটে ক্লিক করি, দেখতে পারবো আমাদের টোটাল 43টি ফাইলই এখানে আপলোডে চলে আসছে। এভাবে আমরা যে কোনো প্রকার ফাইলকে এসকিউএল সার্ভার থেকে মাইস্কুয়েল এ ট্রান্সফার করতে পারবো। থ্যাংক ইউ।